ওয়াশিংটন আর তেহরানের উত্তেজনা যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি আর কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কা। ইরানের ইসরায়েল রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ভবিষ্যতে মার্কিন বাহিনী কিংবা তাদের সহযোগীদের বিরুদ্ধে আরও বড় ধরনের অভিযান চালানো হতে পারে। তবে এই দাবিগুলো সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইআরজিসির আরও দাবি, যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে মধ্যপ্রাচ্যের কোনো দেশই সম্ভাব্য পাল্টা হামলার বাইরে থাকবে না। যদিও এই হুমকির বিষয়ে সংশ্লিষ্ট আরব দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একই ধরনের কোনো অবস্থান নিশ্চিত করা হয়নি। অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রকাশ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর পরিস্থিতি নিয়েও দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে, ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও অস্পষ্ট। বিশ্লেষকদের মতে তথ্যযুদ্ধ এখন এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। একদিকে ইরান নিজেদের সক্ষমতার বার্তা দিতে চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তার বক্তব্য অনুযায়ী, মার্কিন স্বার্থ বা সেনাদের ওপর নতুন হামলা হলে ওয়াশিংটন কঠোর সামরিক জবাব দিতে প্রস্তুত। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উভয় পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি স্পর্শকাতর অবস্থায় রয়েছে। একটি ভুল সিদ্ধান্ত কিংবা ভুল হিসাব পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে।